এই দেশ রামের দেশ, রাম মন্দির হয়েছে 500 বছর আগে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আপিল করছি হিন্দু সমাজকে, হাজার হাজার লোক রাস্তায় নামুন, দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি, সব ধর্ম দরকার হলে হিন্দু সমাজের জন্য। কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায়। কোর্ট আদালত সবকিছু আমরা তৈরি করেছি, সংবিধান আমরা তৈরি করেছি এই দেশকে রক্ষা করার জন্য। সেজন্য কারো হিম্মত নেই আটকার। টিএমসিএল তাকে একদম সমূলে বিনাশ করুন এবছর ইলেকশনে। আর সমস্ত গ্রামে গঞ্জে শোভাযাত্রা হবে, দিলীপ ঘোষ সব জায়গায় সামনে দাঁড়াবে। মামদোবাজি পেয়েছে নাকি? রামনবমীর আগের দিন রাম ভক্তদের অস্ত্র মিছিল। গতবারের মতো এবারও ফের হাওড়ায় রাম ভক্তদের সশস্ত্র মিছিল। মঙ্গলবার বিকেলে রামনবমী উপলক্ষে সাঁকরাইলের রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে শোভাযাত্রা করেন রাম ভক্তরা। ওই মিছিলে অস্ত্র হাতে রাম ভক্তরাই ধর্মীয় মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও ছিল সুদৃশ্য ট্যাবলো। এই মিছিলকে ঘিরে সকাল থেকে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী ছাড়াও র্যাফ এবং জওয়ানরা গোটা মিছিলকে ঘিরে রাখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার মধ্যে আজ সকালে প্রাতঃভ্রমণে গিয়ে বিজেপি নেতা তথা লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাহস জুগিয়েছেন মিছিল করার জন্য এবং চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্য সরকারের প্রতি। তারই বহিঃপ্রকাশ কিনা সেটাও ভাবার বিষয়। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।